সুন্দর সুন্দর কথা তো বানায় কখন যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখন আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রকম, ঠিক কিনা কন? মানুষ চিনা যায় টেহা হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় এই বসো তুই লাইন করে যাইবা না তুমি কেন তে উঠে মনে করছে অন্য হুজুর তেল পানি সমান মনে করো সিফা দিয়ে বইয়া তো আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়াইতে পারলাম না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে নাও তো করতাম পারি না। 2 জন ওষুধ কীর্তি হাতে কয় তুমি উঠলে নাই লইলে আমিও বাইরে দিয়ে উঠলাম সাইকেলের পিছিয়ে দিয়ে বইয়া লাইবতে কইটা গেলি রে? আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, এই রঙের গড়া দৌড়াইয়েন না, তেহা আফতে কুফুতে খরচ করেন না। তেহা খরচ করার আগে 100 বার চিন্তা করবেন আমার এই তেহা খরচটা আল্লাহ খুশি হয় না বেজার হয়। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই যে আলেম শূন্য গ্রাম না, আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণা হইব, আপনি কুদুর কইয়া দেন। আমার ক্যাশ ঠেয়া খরচ কইরা গনার কাম করণের ঠেহা কি, শৈলজারে ব্যবহার কইরা গনার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানো যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেয়ানো যায়াম, সেই কথা কয়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম। তো হইলে তো আপনি মুমিন মুসলমান। আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিস সাপ, কি এর লাট সাপ, কি এর এমপি, কি এর মন্ত্রী, আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্ধের তারা হনো শিক্ষা গেল না। হনো 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 এই বুইয়া চৌধুরী সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিস সাপ লাট সাপ, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না, দাম বেশি তার কলিজায় আল্লাহর ভয় বেশি যা। হাতে মেতর হইতে পারে, অসুবিধা কি? হাতে রিক্সা চালায়, সমস্যা কি? হাতে অটো চালায়, সমস্যা কি? আপনি বইয়া বইয়া রয়েছে আর হাতে গিয়ে রিক্সা চালায়, হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে, আপনি বইয়া রয়েছে নুইয়া। আপনার বুইয়া কেউ হুচ্চাও খায় না, আপনার বুইয়া দিয়ে কে রে? আমি তো কইছি জান্ডারে ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ কেন দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা জান আল্লাহ তখন থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা, অহন যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জান্ডারে ব্যবহার কইরা কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, আর কিছু করণ লাগবো নি। কয় ওয়াতুজ জাকা, তোমরা কি করবো ওই যে মাল দি ইসলাম যে টেহা পয়সা এটির ভিতরেতে সবজি বুক করবা, খাইবা, 1 বছর ঘুরা সারলে নেশাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিনরে জাকাত দিয়া দিও। জাকাতরা এটা দিয়া দিও, এটা আমার নির্দেশ। তো এটা মাল শরীরটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কিতা করতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, এই শরীরটা ব্যবহার করে কইরা রোজা রাখো। আমরা কই আর কিতা করতা? কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীর এবং মাল যে দিছি দুনুটারে ব্যবহার কইরা হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া টেহাডি খরচ কইরা হজটা গিয়া কইরা আইও। তো হইলে আমরা ভাইয়া লাইছি টেহা পয়সা কি কামো লাগান যাইব? 1 নম্বরে শৈলেরে কামো লাগান যাব নামাজও, 2 নম্বরে শৈলেরে কামো লাগান যাব রোজাত, এই টেহারে কি কামো লাগান যাব? জাকাত দেওয়ান যাব। আর কি কামো লাগান যাব? এই হজ করণ যাব। হজ করতে গিয়া তোমার টেহা খরচ হইব, শৈল খরচ হইব। তো হইলে এবাদত হইয়া গেছে 2 প্রকার, একটা হইল বদনী আর একটা হইল মালি। বদনী হইল নামাজ আর রোজা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান্ডারে মালডারে ব্যবহার করে 2 টাকা কয়টা কাম কাম করণ যাবে আমরা বার করে লাইতেছি ফরজ দি, ওয়াজিব সুন্নত নফল হজ করণ যেত না। তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই। যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয় দিয়ে কোনো মতে গুস্ত তরকারি দিয়ে কয়টা নলা দিয়ালাম, গপাক কেন মার হাবা কয় না দর কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা। আর বাটফাটার এত ফললো তো আর খাইয়া যাইতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজও, আমার পয়লা জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম, রে
এই যে মাওয়ার হেফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করন লাগবে আমার দূর কইয়া দেয়। আমি তো জীবনে আর গেছি না। কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেলাম। কয় স্পিড বুটও যাওয়া যায়। আমি মনে কর লঞ্চে যা। কয় লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওকে টান দিয়ে না বোয়াইলাই হোটেলও মনে হইব যেমন মাগ না খাওয়াইব এইরকম মনে হয় তার বাহের জাফত এমনি টান দিয়া খাওয়াইব, না খাইয়া আপনি যাইতে নে পারতেন না, আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম। তা আমার এই সাবধান টাবধান করে দিছে, আমি বুঝ মতো গেছি। আবার আমারে কইছে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে চিল্লান দিয়া কেবল লঞ্চ সাইডা দিতেছে। তখিতা করেন তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেফারও গিয়ে হোটেলও খাইতাম বসি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মন্ডাই করলো আর সকলবেলা টেহা দিয়া কি তখন আমি খাইয়েই যাই। তখন আমি যখন খাইতাম বইয়ে সরছি পরে মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা ইয়া কই হুজুর মাছের মাথাটা আমি নিজের রাতে ধুইছি, ইলিশ মাছের মাথা এটি ফাইতেন না আপনি খান। তা আমি কইলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। তখন মাথাটা লইয়া মাত্র কুদুর টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়া করে লঞ্চ সাইডা দিতেছে। আমি তো আগে শুনছি এটা নিজে এই কাম করে, আমি তো বুদ্ধি থিতাইয়ে গেছি। এটা নিয়ে তো মনে করছে আমরা বাড়ি থেকে মা দাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে আনা একটা বদনা কেন তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার ইয়া করছে লঞ্চ সাইডা দিতে আছে, তখন আমি কইলাম অসুবিধা নাই, এটি প্যাকেট কইরাতে লঞ্চ বইয়া বইয়া খায়। তেমন করছে আমি হালাই দিয়া যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া, প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দুল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই ইয়া কত হইলো লঞ্চ ছাড়তে বোধ কত দেরি ভাইও। সারা জীবন কি আমরা থাম পাইছি, এটার নাম সহজ। তাইলে কিনুন্য হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা, মালের নাম হইল জানার মাল, আর আমরা যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যেই জিনিসটা কিনছি এই জিনিসটা কিনে কি আমরা এই ঠকজি না জিতছি? আমার কথা বলো, ঠকজি না জিতছি? কেমনে জিতলাম? আমরা জানও দিয়া লাইলাম, মালও দিয়া লাইলাম। তো একজন মানুষ সর্বোচ্চ যদি বাঁচবে আপনার 70 বছর, 80 বছর, 90 বছর। 100 বছরের মানুষ বাংলাদেশে এখন খুব কম। চাচার বয়স কত হয়েছে? 79 মাত্র। আমি তো মনে করছি আবার 150-র মতো হইব বয়স, মাত্র 79 বছর বয়স। দেখছেন নি? তো 79 বছর বয়স। তো এরকম 100 বছরের মানুষ শীতলাই আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যেই জান্নাতে যাবেন এই জান্নাতের জানের বয়স হইল সর্বোচ্চ কত হইল 100 ধরেন, অক্ষরে যদি হালাইয়া চড়াইয়া মনে করেন 100। আর জান্নাতের বয়স কত? জান্নাতের বয়স হইল শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আমরা আদম আলাইহিস সালাম আমাদের যে আব্বা, ওনার শুরু আছে শেষও আছে। উনি শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে। আমরা জাতির পিতায় ইব্রাহিম। এখন আমাদের সাথে জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে, মুখস্থ করাইছে, আইক্যা বইও দিয়া ছবি বানাইয়া মূর্তি নাউজুবিল্লাহ না কেন? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জাতির পিতাকে সবাই কয় না জাতির পিতাকে? বাংলার মুসলমান না, গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা, জোর করে বাচ্চা কাচ্চারাও তো জোর করে মা এরকম সিমডা দিয়া কানো দইরা গালো টিপ দিয়া খাওয়াইয়াও সারানাতে বমি করে দেয়। তা আমরা তারও যত জোর করে খাওয়াও এটা অজম হইতো না, এটা বমি হইবই। আর এমন বমি হইছে নাউজুবিল্লাহ না কেন? এটা আর একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার জোরে কয় না নাউজুবিল্লাহ? তাইলে আমাদের জাতির পিতার নাম কি? ওনার শুরু আছে, ওনার শেষ নাই। আমার কথা কয়, ওনার শেষ আছে নাকি নাই? শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন নাই, তো শেষ হয়ে গেছে। ওনার আদর্শ না রয়েছে, উনি তো আর নাই। আমাদের যে নবী, ওনারও শুরু আছে আবার শেষও হয়েছে। দুনিয়া থেকে উনি ইন্তেকাল করেছেন। এই নশ্বর জমিন ছেড়ে
তিনি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তাইলে নবী বলেন, রাসূল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহর মাকবুল বান্দা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় কোনো শিল্পপতি বলেন, সবার কি আছে? শুরু আছে, শেষও কথা কেনা শেষও। কিন্তু আমাদের যে জান্নাত আল্লাহ দেবেন এটার শুরু আছে, এটার শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই কম দামি জান দিয়া, কম দামি মাল দিয়া অত্যন্ত দামি জান্নাত আমরা কিনছি, দামি জান্নাতরা কিনছি, কিন্তু মাল দিছি কম দামের। এবার আসেন, এই জান আর মাল মনে করেন আপনি বেচছেন না, এটা আপনারটা আপনার রইছে মনে করেন, আসলে জানের মালিককে কথা কয় না, জানের মালিককে স্টেজের তারা কথা না কইলে আমি যতক্ষণ খেয়াল করছি না, তারা যে হুইতালাইছে না বইয়া রইছে এটাই তো বেশি কেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল যে তারা কথা কয় না স্টেজের তে নামাইয়া কথা কই না নিচের তাই না বয়াইছি। এই কারবার এমন আছে গড়াই ওলাইতাম ফারি কখন যায় না। যারা স্টেজ আছেন তারা আওয়াজ কি এখন আসতে না জুড়ে, কখন দেখবো হুদু দিয়েও কইব ডরে ডরে নামাইনি দেই, এই ডরে দেখবো এখন সকলে কইব মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে এই জানের মালিক কে? জানের মালিক আল্লাহ। কেন? আমি যদি জানের মালিক হইতাম তা আমার এন্তেকালের আগে আই আমার ফেরেস্তা আজরাইলে জিগাইল, ভাই আপনার যদি নিতাম আইসি আপনার কি মত? এখন দত্ত রাখুল যায় না, এখন এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে, এটির বিয়ে শাদী দেওয়ান লাগবো, নায়নাত করব, দাদা রাখবো, এরপরে আত দৌড়ে দৌড়ে ঈদগাহ যায়াম, মসজিদও যায়াম, অনেক পরে দেরি আছে অহন যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে, জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে, বুড়াও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেস্তা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারত না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া জিজ্ঞায়, বুঝা গেল এই জান কার? আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল, অনেকের জমিনে অনেক ফসল আছিল, উমো আমরা ঘুমাই রইছি রাইতে, সহালে উঠতে দিয়ে ক্ষেতের উফরে পানি। তইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছে এটি কোনো আমার না। আমার যদি হইতো তইলে আমার জমিনও পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো, ঠিক কিনা কও? আপনি ডিপ মেশিনের তারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিলেও আমার একেবারে আলু ক্ষেতের, হৌড়া ক্ষেতের মাইদি দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। মানে হৌড়া ক্ষেতের মাইদি দিয়ে পানি গেলে হৌড়াটি ফুচ্চা যাবো গা, আলু ক্ষেতের মাইদি দিয়ে পানি নিলে আলুটি ফুচ্চা যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে ইয়ে মেল করছে, সর্দার লইয়া ইয়ে কইছে, ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন, তারপরও আপনি মাইদি দিয়া কিন্তু লুলটা নেই, আপনি রাজিও না। শেষ পর্যন্ত 5 মুন বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত পড়ছে, এমন দাম কয় মানে যেন রুচি মজ্জা জায়গায় অন হেবাড়ারও ঠেহা হেবাড়ায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় একবারও আপনার জিগাইছে না, বুঝা গেল এই জমিনের ফসল আপনি না, ঠিক কিনা কর? তো আপনি হত্যা রয়েছেন, ঘুমের ভিতরে মরে রয়েছেন, তো জান তো আপনার না। আপনি ভাই ঘুমাই রয়েছেন, রফরি দিয়া খেতের উপরে পানি যেতে আছে বন্যার, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে? মালের মালিককে? এরপরে আবার আল্লাহ কয়, আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিগাইছে শীতলাইট তারারে, আর আপনারা বুঝ নাকি বাইতে বুঝ যাইবে, চাচা কি চাষির লোকে বুঝ যাইবে, বেচবে বেচবো। এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচ চালাইব। সুবহানাল্লাহ কইতেন না? দাম ভালো হইলে আমরা দেশে দেখছো না, কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালই হগলে ঘুরে, তখন যাবার বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত নাই, এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে বেচতে সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছি। এখন আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আড়ে, যারে পায় তারে কয়, ও কথা শুনছনি? কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো, বিনিময়ে জান্নাত দিব, বেজবানি। জিগাইতে জিগাইতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে, নরম না গরম? সাংঘাতিক চেতা বেড়া।
এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রার হাত ধরে লাইছে, ধরে কই এই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? তিনোটা জিনিসের মালিক আল্লাহ, তইলে বেচা কিনা রইল কেমনে? আবার এমনি তিনোটার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুক সাহেব উনি কয় যে চাচা আপনি এই টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালান, পানির বোতলটা আপনি নিজ্ঞান। আমি বললাম এই তেলাফ কবে শিখছেন চাচা? এটা আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা। এই আগিলা দিন আছে টিস্যুর বক্স এমনি আমার, পানির বোতলও আমার। তা আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন কিতে? তো কথা তো হেইডে, জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তো আল্লাহ দি কয় জানার মাল দাও, জান্নাত নাও। উমরে সিহন কথাটা বুঝা লাইছে। উমর আরবি বুঝতো বালা, এবারে তৎকালীন জমানায় বড় সাহিত্যিক আছিল। এবারে কথা তো মিলে না। জান তো আমি বেচলেও নিতে পারবো আল্লাহ, না বেচলেও নিতে পারবো। মাল আমি বেচলেও নিতে পারবো, না বেচলেও নিতে পারবো। আর জান্নাত তো আল্লাহরে যদি আল্লাহ দয়া কইরা দেয়, জানার মাল আমি বেচুন না কারা। এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছে? আমি কি নিজের তো কইছি? আল্লাহ কইছে দেখিয়ে তো কইছি। কই হিসাব দি মিলে না। কয় কি মিলে না? কয় জানার মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, তা আমরা তো কিনবো কেমনে? আরে কয় যখন উমর তুমি রাজি হইতে কিতে পারো না? আল্লাহ যখন কয় তোমার রাজি হইতে সমস্যা কি? উমরে কয় আপনি সাক্ষী দেন, এই যে আপনি হাত ধরলাম, আপনি সাক্ষী দেখেন আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনার নবীর থেকে কিয়ামতের ময়দানে বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে যাও, তুমি জানার মাল বেচছো, জান্নাত পাইবা, যাও চইলা যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে জানার মালিক আগেও আল্লাহ, আবার বেচ্চা দ্বিতীয়বার মালিক বানাইছি আমরা। এখন মালিককে হালকা রইছে না শক্ত হইছে? একবার বাপের দিনের জমিন ওয়ারিশ সূত্রেতে পাইছে, আবার ভাইয়েতে বইনাইতে আলগা করে কাওলা লইছে। অহন তার মালিকানা মজবুত হইছে, তার নামে নাম জারি করাইছে, খারিজ হইছে। অহন তার মালিকানা আরো শক্ত হইছে। জান্নাতের মালিক আগেও আছিল আল্লাহ, মালেরও মালিক আছিল আল্লাহ। আবার আমরাতে কিনছে, আমরা বেচতাম রাজি হইছি। মালিকানা যখন আল্লাহ শক্ত কইরা লইছে, এবার আল্লাহ কয় জান কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। কয় মাল কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। তইলে বেচ্চ কইলাম, আমরা কই হ। মাগরিবের আগে দিয়া সিদলায় আজম খান মারো, আমরা হকলে একমত হইয়া বেচছি। আল্লাহ কয় আবার আমার কথা আছে, আমি জান দিয়া কি করব, আমি মাল দিয়া কি করব? আমি জানের কি দরকার, মালের কি দরকার? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো জন্ম, আমার আব্বা আম্মাও নাই, আমার জিফুতো নাই, আমার বউ বাচ্চা কিচ্ছু নাই, আমার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, আমার ঘর দরজাও লাগে না, জমিনও লাগে না, গাড়িও লাগে না, বিমানও লাগে না, আমার কিচ্ছু দরকার নাই। তোমার জান দিয়ে আমি কি করব? তোমার মাল দিয়ে আমি কি করব? তুমি যে বেচ্চ আমি খুশি হইছি। তোমার জান আবার তোমার কাছে আমানত রাখলাম, তোমার মাল তোমার কাছে আমানত রাখলাম। সাবধান সাবধান, আমার আমানতের জিনিস আমি যেমনে কই তুমি কইলাম এমনে ব্যবহার করবা, আফে তাফে ব্যবহার করতে পারতা না। আমরা কই জি আল্লাহ, আপনি যেমনে কইবেন এমনে ব্যবহার করাম। এবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, ও বান্দা, হালাল যত জিনিস আছে সব খাইবা, গরু খাইবা, খাসি খাইবা, মুরগি খাইবা, মাছ খাইবা, যা মন চায় আমি যা দিছি সব খাইবা। দুধ খাইবা, দুধ যেই গরুয়ে দিছে সেই গরুও খাইবা। সাবধান সাবধান, আমার জান ব্যবহার কইরা মনোরাজ্য কইলাম, জানডা কইলাম আমি তোমার কাছে আমানত রাখছি। আমার জানডারে ব্যবহার কইরা রে বান্দা, তুই দুধ খা, তুই গোস্ত খা, তুই মাছ খা, তরি তরকারি খা। সাবধান সাবধান, আমার জানের ব্যবহার কইরা তুই কিন্তু মদ খাইতে পারবি না। কথা বুঝে দর্শনীয় আমার কতখানা কথা বুঝছেন নি? আমার জানবা কার? আমরার কাছে রাখছে আমানত। এখন আমরারে কয় তোমার কাছে আমানত রাখলাম,
এই আমানতের জিনিস আমি যেমন কই এমনি ব্যবহার করবা, যখন চাই তখন দিয়া লাইবা। চাইও কইলাম তোমরা কিন্তু বড়বড়াগিরি করো, আমানতের টেহা ভাঙ্গা বইয়া থাহ, তোমরা সর্দারির সময়টা করো, তোমরা আগের রাইতে মেল হইছে টেহা 50,000 টাকা জরিফানা হইছে, এবার ফোলারে যে সহজ সরল ভাইয়া কইছে তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কেড়াই দইরা ঠিক না দিয়া রাখা দেয়, তুই আমার কাছে রাখা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে 25,000 টাকা দেয়। টেহা কত? কথা কয় না তো সকলে, টেহা কত রে? দেয় কত? তাহাতে কই কি তো রাইতে রাইতে 50,000 25 হইল কেমনে? আও পাইছো যে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। একটা মেল গুছাইতে কিতা করন লাগে আমি এনাটা তুমি কি তার পিছু তাই কিছু হাতারে দম খাইয়া টম খাইয়া ফোটাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি হ, নিবিনি হ। তোমরা দৈন কবে করো? তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা দইয়া বইয়া খাইয়া নিছ। তোমাদের কাছে আমি আমানত রাখলাম আল্লাহ, যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো, আমি যেমনে কই এমনে চালাইও। আর তোমরা অসভ্যের দল, আমার কথার কাছেও যাও না। আমি তো কোনো টান্না খাইতে না করছিলাম না, আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটাও ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছিলাম যে মদ খাইছা। এই যে তোরা শুরু করছো মদ, শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা কও? মনে করেন আমি শীতলাই 1 ঘন্টা জায়গা রাখছি, রাখা সেইরা আমি করলাম কি দা, আমার মাদ্রাসার যে শিক্ষক রফিক হুজুর রে আমি এটা দিয়া গেলাম, রফিক সাহেব আমি শীতলাই খেত দিয়া কিতা করাম, শখের মাইল রাখছি আর কি, এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, সব দান। আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও জৈন্তা বাই নিতেন পারতেন। জৈন্তা আমার শত্রু, একবার আমি জৈন্তা ক্ষেতের মাটি দিয়ে দৌড় দিছিলাম, এমনি যে কুপদিয়া কুপদিয়া কাটটা রাখছে গছড়িয়ে ফাওয়ার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার অক্ষরে সর্বনাশ হয়েছে। এরপরে জৈন্তা গাছ দেখলে আমার ডর করে, আপনি আমার ক্ষেত সব করবেন, জৈন্তা গাছ করতেন পারতেন না। লেলিরা বাতাস আইছে, কয় ফোঁটা মেঘ হয়েছে, 1 ঘন্টা ক্ষেত যখন ভিজা হইয়া রয়েছে, এবারে করছি কিতা কুবাইয়া আমি এই কাঠ ইয়াতেও যাইতাম পারছি না, কি কয় ওই যে হ্যাঁ বড় দোষীও যাইতাম পারছি না। এর ভিতরে দিয়ে একবারে ফোন দিয়ে আমার হুসাইনে আমার বাইক নেয়া তে আমার ফোন দিয়ে কয় মামু এই খেত দিছিলেন কার কাছে? আমি কই রফিক হুজুরের কাছে। আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল অফিস সাহেব হুজুর রে, আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন, এবারে যেন সব করে জৈন্তা যেন না করে। এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈন্তা দিয়া, এবারে পইলে হালাইছে জৈন্তা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আইসে রফিক সাহেব আপনি আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেত আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈন্তা দিয়া। রফিক সাহেবের বউ দৌড় দিয়া বাড়ি আইয়া কই হুজুর এইটা কফালো খেত নাই, এটা কফালো খেত নাই, সর্ব আমরা টানে হইতো না। আমি বারবার ভাও ধরনের বাহির রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈন্তা হালাইতেন না করছে, আপনি জৈন্তা হালাইছেন কিতে? এবার হুজুর আমি না করছি। রফিক সাহেবের ফুতাইতে বেড়াইয়া উনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা, হুজুরে বারবার কইছে না জৈন্তা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈন্তা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দেয়া কয় ওই অসভ্যের দল, তোরা রে কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা রে খালি একটা কথায় না কইতাম যে তোরা মদ খাইছা, তোরা যদি শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন, এটা কি আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারে নেয় না, নইলে আপনার জান আপনার কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া খেত কিনে ইরিদান করো, আমার মালটা ব্যবহার করিয়া 2টা গরু ফাইলা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টেহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এই আল্লাহর দেওয়া আমানত জান শুরু করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া। এখন আল্লাহ দেখে না আমরা হাফ ডাফি দে না, আমরা তো পুরা শীতলাই দক্ষিণ দিয়ে ডুহনের কথা ফেরেস্তারা, আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কয়টা খিচ্ছা, এরপরে যাওনের কথা, ঠিক কিনা কর? কারণ আমরার ফানা আমরা কিনা লইছি কনি, আমরার কনি আমরা কিনা লইছি, আমরা আমানত রাখতাম জানি না, তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে? আল্লাহ আমানত রাখছে। আচ্ছা এবার আল্লাহ রে কুদুর জিগাই, আল্লাহ আপনি যে আপনার কাছে আমানত রাখছেন, এই জানডা দিয়া কিটা করতাম? এই যে জানডা আমারে দিছেন, আমি মুশতাক ফয়েজি, আমার যে জীবনটা দিছেন, আমার চাচা এবার যে জীবনটা দিছেন, ওই যে হাতটা ইয়া পড়ছে ইয়া কিতা না
শরীফে এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান আছে কেন, হ্যাঁ ওখানে তো মরছে না তো, শরীরটা না হুগাইছে মসমুচ্চ ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ আছে, অনেকে আছে এরকম টনটুন্যা। তো এই যে আল্লাহ জান দিলেন আমরা রে, আমরা যে মাল দিলেন এটি কিতা করতাম আল্লাহ, কোন পথে ব্যবহার করলে আপনি খুশি? এটা জন্য নতুন কথা এতক্ষণে জিগাইতে আইসো কোন পথে ব্যবহার করলে খুশি? কে রে আমার নবীজি তোমরা কইছে না ডাক দিয়া জানটা কি ব্যবহার করবা, মালটা কি ব্যবহার করবা, এটি আমার নবীজি কইছে না? তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না। কয় কে রে আমি তো কইছি জানডারে ব্যবহার করো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ কেন দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা জান আল্লাহ ওখান থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা, অহন যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জানডারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, আর কিছু করার লাগবে নি। কয় ওয়াতুজ জাকা, তোমরা কি করবো এই যে মাল দিয়ে ইসলাম যে টেহা পয়সা এটির ভিতরেতে সবজি বুক করবা খাইবা, 1 বছর ঘুরা সারলে নেশাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিনরে জাকাত দিয়া দিও, জাকাতরা এটা দিয়া দিও, এটা আমার নির্দেশ। তো এটা মাল শরীরটারে ব্যবহার করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কিতা করতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, এই শরীরটা ব্যবহার করিয়া রোজা রাখো। আমরা কই আর কিতা করতা? কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীর এবং মাল যে দিছি দুনুটারে ব্যবহার করিয়া হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া তেহারি খরচ করিয়া হজটা গিয়া কইরা আইও। তইলে আমরা ফাইয়ালাইছি টেহা পয়সা কি কামো লাগান যাইব? 1 নম্বরে শৈলের কামো লাগান যাব নামাজও, 2 নম্বরে শৈলের কামো লাগান যাব রোজাত, এই তেহারে কি কামো লাগান যাব? জাকাত দেওয়ান যাব। আর কি কামো লাগান যাব? এই হজ করণ যাব। হজ করতে গিয়া তোমার টেহা খরচ হইব, শৈল খরচ হইব। তইলে আবাদত হইয়া গেছে 2 প্রকার, একটা হইল বদনী আর একটা হইল মালি। বদনী হইল নামাজ আর রোজা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জানডারে মালডারে ব্যবহার করে 2 টাকা কয়টা কাম করণ যাবে আমরা বার করে লাইতেছি ফরজ দি, ওয়াজিব সুন্নত তফল হজ করণ যেত না। তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই, যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয় যে কোনো মতে গুস্ত তরকারি দিয়ে কয়টা নলা দিয়ালাম গপা গপ কেন মার হাবা কয় না দর কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা। আর বাট ফাটার এত ফললো তো আর খাইয়া যাইতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজও, আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম রে এই যে মাওয়ার হেইফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করণ লাগবে আমার এগুলোর কইয়া দেয়, আমি তো জীবনে আর গেছি না। কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেলাম। কয় স্প্লিট বুডও যাওয়া যায়? আমি মনে কর লঞ্চে যা। কয় লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওখানে টান দিয়ে না বোয়াইলাই হোটেল মনে হইব যেমন মাগ না খাওয়াইব এইরকম মনে হয় তার বাহের জ্যাফত এমনি টান দিয়া খাওয়াইব, না খাই আপনি যাইতে নে পারতেন না আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম। তো আমার এই সাবধান টাবধান করে দিছে, আমি বুঝ মতো গেছি। আবার আমার কইছে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে চিল্লান দিয়া কেবল লঞ্চ সাইডা দিতে আছে। তখিতা করুন তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেফারও গিয়ে হোটেলও খাইতাম বসি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মন্ডাই করলো আর সকলবেলা টেহা দিয়া কিতা করলাম খাইয়েই যাই। তখন আমি যখন খাইতাম বসে সরছি পরে মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা ইয়া কই হুজুর মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, ইলিশ মাছের মাথা এটি পাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়া করে লঞ্চ সাইডা দিতেছে। আমি তো আগে শুনছি এটা নিজেই কাম করে, আমি তো বুদ্ধি থিতাইয়ে গেছি, এটা নিয়ে তো মনে করছে আমরা বাড়ি থেকে মা দাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে না একটা বদনা কেন তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। তো আমরা যখন আমার ইয়া করছে লঞ্চ সাইডা দিতে আছে, তখন আমি কইলাম অসুবিধা নাই এটি প্যাকেট কইরাতে লঞ্চ বইয়া খায়। তে মনে করছে আমি হালাই দিয়া যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া, প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দুল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই ইয়া করতে হইলে লঞ্চ ছাড়তে বোধ কত দেরি হইল। ভাইও সারা জীবন কি আমরা থাম? আমার দাদা কে আছে,
আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আছে, হান্নান সাহ আমার আব্বার বয়সে ছুটু না, গেছে গা তো দুর্নীতিতে, এবারও তো ছুটু গেছে গা তো দুর্নীতিতে যাইবেন গা। আর যার শেষ কথা যেটা, আমরা যেহেতু নামাজের টাইম গনাইয়াইতে আছে, মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই, জান ডাকা কথা কয় না কেটে বোঝানো। তুমি কথা কও না কেটে, কি তোমার কি সমস্যা? কিতা বাচ্চা না কইরা দিছে কথা কইতা? এই জান ডাকা মালকা, তাহলে জান যদি আল্লাহর হয়, মাল যদি আল্লাহর হয়, তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে? নেতার পথে না আল্লাহর পথে? এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে, তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য, ঠিক কিনা কও? আল্লাহ ছাড়া কারো স্লোগান দেওয়া যাবে না। কি এর নেতা খেতা বেড়া, এটা তো দেখছি এ কারবার। এই কত বুদ্ধি করে 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 তারা থাকতো চায় আল্লাহর রাহে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না। সবাই মিল্লা 17টা বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইল কি, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ হইতো না, আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি। আমরা 5ই আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? আমরা চাইলাম সকলে পদত্যাগ, আল্লাহ কয় কি? আমার কথা কথা তো কি চায়? দেশ। তাইলে স্লোগান হবে, টাকা পয়সা খরচ হবে, তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? বা কথা কথা বিপক্ষে না পক্ষে? আল্লাহ বেজার হয়, আল্লাহ টেহা খরচ কইরা আল্লাহ রস্তে একটা কামও কইরেন না। যেটি করছেন আজ মাহফিলতে গিয়া শেষ রাত উঠটা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া দইরা মাপ টাপ চাইয়ার পরে মইরেন, এর আগে মইরেন না। অন্যায় করে লাইছেন, অন্যায় করে লাইছেন। আল্লাহ টেহা খরচ কইরা আপনি আরেকবারের পক্ষে গিয়া টেহা খরচ করেন। আল্লাহ টেহা হইল আল্লাহ, খরচ করেন আরেকবারের খুশির লেগিয়া। নির্বাচন করবা হেবারায় আপনি সৌজন্যে ফুস্টার দিয়া বইয়া রয়েছে, কি কারবার কি? টেহা দিয়ে আল্লাহ আপনি কারে জিগাইয়া হেবারারে ফুস্টার করে দেয়। আপনি কারে জিগাইয়া গ্রামের ভিতরে টেহা হইল আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হইছেন। আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, হাতে শিল্পী আনছেন, কারে জিগাইয়া টেহা দিচ্ছেন শিল্পীরে? টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কিনা কয়? টেহা আল্লাহ, টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে না সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন, হেতে 250 গজল মুখস্থ পারে। আসেনি রে এই কারবা? হ্যাঁ, খরচ করে 250 গজল হুননের লেগে আইন না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান, আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন আত ধরে কয়, নাতি আমার নাতি হিসাবে আমরা, আমার চাচা এবার আর বাতিজি বিয়া করছে, এই হিসাবে আমরা না আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমারে কয়, নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলেন? কয় 250 গজল মুখস্থ পারে। 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারায় ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারায় আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কখন যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগিয়ে আপনারা এখনো আইছি। আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রকম, ঠিক কিনা কন? মানুষ চিনা যায় টেহা হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় এই বসো তো এটা লাইন করে যাইবা না তুমি কেন? তে উঠে মনে করছে অন্য হুজুর। তেল পানি সমান মনে করো, সিফা দিয়ে বইয়া তো আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়াইতে পারলাম না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে, নাও তো করতাম পারি না। 2 জন ওষুধ কীর্তি হাতে কয় তুমি উঠলে নাই লই না, আমিও বাইরে দিয়ে উঠালায় সাইকেলের পিছিয়ে বইয়া লাইবতে। কইটা গেলি রে? আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও
কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। এই রঙের গড়া দৌড়াইয়েন না, তেহা আফতে কুফুতে খরচ করেন না। তেহা খরচ করার আগে 100 বার চিন্তা করবেন, আমার এই তেহা খরচটা আল্লাহ খুশি হয় না বেজার হয়। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই তো আলেম শূন্য গ্রাম না। আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই, এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণা হইব, আপনি কুদুর কইয়া দেন। আমার ক্যাশ ঠেয়া খরচ কইরা গনার কাম করণের ঠেহা কি, শরীরটারে ব্যবহার কইরা গনার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানো যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেন যায়াম, সেই কথা কয়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম। তৈলে তো আপনি মুমিন মুসলমান। আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিসাব, কি এর লাট সাপ, কি এর এমপি, কি এর মন্ত্রী, আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্ধের তারা হনো শিক্ষা গেল না। হনো 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 এই বুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিস সাপ লাট সাপ, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না, দাম বেশি তার কলিজায় আল্লাহর ভয় বেশি। যা হাতে আমি অত রইতে পারে, অসুবিধা কি? হাতে রিক্সা চালায়, সমস্যা কি? হাতে অটো চালায়, সমস্যা কি? আপনি বইয়া বইয়া রয়েছে আর হাতে গিয়ে রিক্সা চালায়, হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে, আপনি বুইয়া রয়েছে নুইয়া। আপনার বুইয়া কেউ হুচ্চাও খায় না, আপনার বুইয়া দিয়ে। বুইয়ার দাম তখন যখন এই বুইয়া কোরআন শুনি না খাও, ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে যখনই যে শক্তি মাথা চাড়া দেবে, প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে, ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না, তখনই হবে পীর সাহেবের দাম। ঠিক কিনা কও? সবাই পড়ে না আমিন। দাম হইব তার কাম দিয়া না, ঠিক নিও? দাম কি দাড়ি দিয়া, দাম কি টুপি দিয়া, দাম কি পাঞ্জাবি দিয়া? তো হাতে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়েছে, তো ইমামতি পারে না। অকরে সত্য ঘটনা, আমি গেছিলাম নারায়ণগঞ্জ, হ্যাঁ ঘটনা হইনে আইলাম। কয় তার ভাইয়ে যে সৌদি আরব থাকে, আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ এই পাঞ্জাবি গাও দিয়া গেছে বাজারও গেছে, পরে ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে? তো হগলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা শিখছে, এবারে অন্যতন পারে না, এবারে নামাজ টামাজ পারে না। তো এবারে হগলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন হগলে সেটাছে পাঞ্জাবি কাঠটা বড় ভাইয়া বুঝছে, হেতারটা ওই যে তার ভাইয়ে যে আনছে যে হেতারে কইছে নামাজটা পড়ার, ওই অসম্ভব। কারণ নামাজ পড়াবেন, এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয়, কয় বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না, দৈরা দে। বড় হুজুররা সবসময় ফিসে থাকতো চায়, তারা নামাজ পড়াইতে 2 জনে দৈরা নিয়ে খাড়া করাই দি। হেতার তো শরীর কাঁপতে আছে, এই কাফার ভিতরে নিয়ে হেতারে খাড়া করাই দিছে। হেতে সুরা ফারে 2টা, সুরা ফারে করা, সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় ফইরা রাখাতে ফইরা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ না হনাইয়া পড়ন লাগছে না, ভিতরে ভিতরে ফইরা লাইছে। এখন তো সেজদাত গিয়ে চিন্তা করছে উঠটা কিতা পড়াম, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ 2 রাকাতে তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো ফইলা রাকাতে তো সুরা নাস ফইরা লাইছে। হেতে সেজদাত গিয়ে আর মাথা তুলে না, টেনশনের শরীরটা গাম দিয়া লাইছে, যায় নামাজটা বিজে গেছে চুপ হইয়া কপালের গামে। আর এটা কি কার পড়ো, উঠটা কিতা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গড়া হাজির বালা মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বুচ্চুর হয়ে বাড়ি গেছে। হগলের সেজদা ঢালাইয়াতে বাজারও গিয়া বাজার করে। হগলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে কেড়ে সেজদাত, অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সেজদাত বোধ হয় তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হেতার আর সহ্য হচ্ছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই পরে হগলটা ডাক দেওয়া বই হরিছো কোন আশায় মাতালগি দিয়া লাও, নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম ভাগ্যা গেছে গা গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগাই কি তারে তোরে বালারে বিলে ইমামতি দিলাম, তুই বাড়ি ইয়া করছ কাউ এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি।
আমি কাইপ্পা পড়ে যে গনের কথা, আমি কি হুজুর? পাঞ্জাবি দেখে তোমরা হুজুর মনে করো? এটা বাইয়ের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখে হুজুর চিনন যাইতো না, দাড়ি দেখে হুজুর চিনন যাইতো না রে আব্বা। পাঞ্জাবি হুজুরের পরিচয় না, দাড়ি হুজুরের পরিচয় না, হুজুরের পরিচয় হইল তার ইমান এবং আমল, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোনদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদেরকে না ডাকে, আমি দূরের কোনো বক্তা না, আমি ঢাকাইয়া সিটাগাঙ্গা হুজুর না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি শীতলাই, মাইট বরাবর কোনায় চারটা গেলে বেশি টাইম লাগে না। আমার চাচা শহীদুল্লাহ ফারুকি কত কোনায় চারটা আর গেছে, ওখানে আমরা রাস্তা দিয়া ঘুরাই। আমার দাদা স্কুল শেষ কইরা আব্দুল জাব্বার হুজুরের বাইতাইতো, এবারায় ফুটবল ফিরা চাইয়া থাকতো। আমার দাদায় কোনায় চারটাইলে আর পরে 8টা তারা সোনাকান্দা যাইতো। এটা কোনো দূরের মানুষ না, তোমরা আমার জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। মন থেকে একটা কথা মনে রাখো, গভীর খেয়াল কইরো, ইসলাম যদি মানতে চাও, তুমি আজকে ভালো করে ইসলাম মানো, তোমার বইয়ে তোমারে টিটকারি মারবো, এলাকার মানুষে তোমারে মস্কারা করব। তুমি বুড়া বেড়াটাও যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো, তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করব। তোমার মনে করো দাড়ি নাই, আজ তুমি দাড়ি দিয়ে রাখছো, কালকা দেখবা তোমার বউ বিরুদ্ধে কয়। তুমি দাড়ি রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি পাঞ্জাবি গাও দিয়া মসজিদে যাও, তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিজ্ঞাসা, আফা দুলাভাই কো? তোর দুলাভাই কে আছে? তোর দুলাভাই কে আছে? শালিয়ে হুন্নাসের আছে, আপনার করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? কোনো খবর টবর দিয়ে দিলা না? কারে না, তোর দুলাভাই হুজুর না। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে গা, নামাজ পড়ে গেলে দাড়ি রাখলো গেলে টেবিল এখন হুজুর হয়ে গেছে গা। টিটকার কি হুবের টিটকার কি বউবে না হইলে টিটকারি দিছে, মন্ডারে বান্ডা নেওয়া যায়, মায় বেড়াইয়া না, মায় বেড়াইয়া তো টিটকারি। তে কলেজও পরে দাড়ি রাখছে, তার বাপে তার মায় বইয়া বইয়া হইতে হইতে আলাপ করে, তে যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল, বিয়া জানি করাইতাম পারিনি গিয়েব। তে জুহরের নামাজ পড়ে আইতে কুদুর দেরি হয়েছে, মায় ডাক দেখ আমরা হুজুরে কো কি কারবার কি আব্বা, কারবার কি? ইসলামটা মানতা যাও, এটাই বিপদ। এই জন্য 1500 বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো, খুব খেয়াল করে, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, হৌর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মানুষের সাহায্য করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? তোরা অন্যায়টা কিতা, নবীজির অন্যায়টা কিতা? নবীজির কথার নমুনা খারাপ, আরে কথা কন না, নবীজির ব্যবহার খারাপ, নবীজির লেনদেন খারাপ, নবীজি কি টেহা দিছে কেউ লাইল খেলতে খেলতে আরেকবার ক্ষেত্র ঢুকে গেছে গা। তাহলে নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ান লাগলো কে রে? অন্যায়টা কি তা নবীজির? অপরাধরা কি? কই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে শীতলাই যাওয়ান লাগে না, শীতলাইয়ের কেউ যদি ইসলাম মানার কারণে নাগাইশ যাওয়ান লাগে না, আর নবীজি পুরো দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগছে, তাহলে বুঝা গেল নবীরটা আমরা বালা নাকি আমরাতে নবী বাবা? তা আমরাতে নবী বালা, এই নবী দেশ ছাড়ন লাগলো কে রে? কারণটা কিতা একবার দিয়ে চিন্তা করতেন, মনটা কয় না? অন্যায়টা কি আছিল নবীজির? একটাই অন্যায়, নবীজি এক আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে, এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না, ঠিক কি রকম? আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আবার যদি আমরা ইসলাম মানতে চাই, আমাদের এই অবস্থা হবে।
সঠিকভাবে যদি মানেন আর কি। আর যদি আমার মতো মানেন তো একবার হাদিয়া পাইবেন। দেখছেন না বাংলাদেশের হিসাব খালি এইটা শিখছে, যেহেন যায় মাত্রা ভাই তারা কেড়া জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই গা। কেন একটু করলে কি হয় সমাজের জন্য? আপনার 3 ফুট বিদেশ থেকে ফার্স্ট বাড়িতে দিয়ে আইসি বিদেশ থেকে 3 ফাঁসা 15টা কম্বল আপনার স্টিলের আপনার উপরে একটা গাও দিয়া জামাইব হইতা রয়েছেন, 14টার চাইয়া রয়েছেন, টেম্পার নাই, গাও দিয়া যাইতাম পারতাম না রে। হ্যাঁ আসলেও তো গাও দিয়া যাইতেন পারতেন না। তা আপনি যখন বুঝ জ্বালাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল স্টেক দিয়ে দিয়ে হুদ্দুতি নষ্ট করতেছেন কি হতে? আপনি শীতলাই যেই বেডিটা ভিক্ষা করিয়া খায়, যে বেডির ফুট নাই, জি নাই, জামাই নাই, একটা সনের ঘরের মতো ঘর তুললা ডেরা তুললা থাহে, শীতের ভিতরে থরথরাইয়া কাঁপে, আগুন জ্বলাইয়া ফোয়ায়, তো এই বেডিরে যদি ডাক দিয়া রাইতের 12টার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করতেন গো দরজাটা খুললে সারলে কম্বরটা এটা দিয়ে হালাইয়া বিলে আমার ফুতের লেগে দোয়া করে তাদের জন্য সহি সালামতে থাহে, জান্নাতের লেগে বেটা মক্কা শরীফ যাওয়ার লাগে, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা? এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে। অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে। এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, বেতনের অভাবে, সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে। এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। আল কোরআনের সমাজ গড়ার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে। আর শীতলের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে, সবাই এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই, কথা কয় না চাই। আল্লাহ এই জন্যই আমরা খলিফা কইরা বানাইছে, দায়িত্ব দিয়া পাঠাইছে, বইয়া বইয়া দাওয়াত খাইবে আর গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর গলজাটা, বিদেশি ফুতের টেহারা সব পয়লা পয়লা খাইবেন। ইসলামের উপরে আঘাত আইলে আপনি লড়তেন না, চড়তেন না, আপনি একটা ববাসাকি বাপ ধরে বইয়া থাকবেন। এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা কর? বাংলাদেশের মানুষ এখনো আলেম ওলামাকে অনেক মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফইলা লাউডা হুজুরের, মাছা গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, বড় একটা মাছ ফেলে চিন্তা করে 2টা টুকরা হুজুরের। যেই বাংলাদেশের মানুষ ফুট বিদেশ পাঠানোর সময় চিন্তা করে ভত্তা বেতনটা ফাইলে পয়লা বেতনের টেহারা হুজুরে দেন। এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন, গরুর কলজা খাইলেন, বিদেশি উঠে টেহা খাইলেন, পয়লা লাউডা খাইলেন, টাহি মাছ দিয়া রুহিটা দিয়া আপনারা খাওয়ায় যখন আপনি আরও খান। তবে একটা কথা মনে রাখবেন, সব যেহেতু আপনি পয়লা পয়লা খাইছেন, ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন, ঠিক কিনা? খাইবেন আগে আগে, আর ফিটা শুরু হইলে কবেন যে চাওছেন কিতা কি কারবার কি, তো খাওয়ানোর বেলা দি কর না চাওছেন কিতা খাইয়াইছেন তুমি, এটা দি কর না। খাওয়ানোর বেলা আইয়া পড়েন আগে আগে, আর ফিটা শুরু হইলে কয় চাওছেন কিতা না, এটা হবে না। বাবা অনেকে বয়স হয়েছে, দাড়ি ফাইকা গেছে গা, সারা জীবন থাকতেন না, বাত্তিটাও নিবন আগে ধপ করে জ্বললে উঠে। আমার কথাটি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব। আজ শপথ নেন, নিয়ত করেন, যদি কবরে জান্নাতে যেতে চান, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? এই কপাল কার? তাহলে এই কপাল সাজদা দেবে কারে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ, ঠিক কিনা কয়? নামাজ ছাইড়া দিলে যেমন আপনার ধরা খাইবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, কায়েম করবে কে? আপনি চেষ্টাও করতেন না, কায়েমের মতেও যাইতেন না। আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে। বাবা ও বাবা, আপনারা আমার শত্রু না, আতফাও কইরা দইরা কইয়া যাইও, আটকাই যাবেন গা, ধরা খাইয়া লইবেন, ধরা খাইয়া লইবেন। বাসেরতে নামাই দিলে 8টা বাইটা অন যায়, বাসও যে উঠছেন ভাড়া নাই, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, কোথাও জানছি না কোনো বর্দিতে নাম না, কোনো 4টা বাইতে ইয়ে পড়ছে। কিন্তু জান্নাতের গাড়ি যেই গাড়ি, কবর নামক গাড়ি এমন একটা গাড়ি, এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন, আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেবে, ঠিক কিনা কর? আসুন
সবাই মিলে একটু মিলমিশ করে এগিয়ে যাই। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক পানি, কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিছি আমি ওগুলো পৌঁছে গেছি কেনা। অনেকে আমার দিকে কাঁদছে, অনেক বেরিয়েতে গেছে, হুজুর আপনার মতো মাইসা পানি মালাইছেন। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে হয় না। এই এই যে করোনা গেল, আমি নিজে ঘুরে ঘুরে রাতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুললা টেহা দিয়েছি। কি হয়েছে? আমি ফিসাব হিসাব, আমার কিছু দায়িত্ব আছে। খালি আইসলাম দুনিয়াত খাইতাম, কেউ এর খাওয়াইতাম না। না তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া আমি নেমো, হাদিয়া আপনারে দেমো। ঠিক কিনা কম? আপনারা আমার দাওয়াত দিয়া খাওয়াইবেন, আমিও আপনার দাওয়াত দিয়ে। তো না ইসলাম আপনারা শুনছেন, আমি নাগাইশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা গড়াই দিতে আসি, বা থাকতাম না সারা জীবন, কিন্তু ঘটনা একটা গড়াই লইতে আসি। 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আসি। 20,000 স্কোয়ার ফুট, একটা টাকাও লাগবে না। গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে। এরপরে এটার উপরে হইব মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, 6,000 লোক। আর নিচে হাসপাতাল। আমি যখন কাম শুরু করছি, নিজের কামের 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে ফেলছি। এখন এই মাগরিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই, আপনারা আমার ঘরের মানুষ, আমি যেমন মসজিদটাতে 25 লাখ টাকা দিয়ে শরিক হয়েছি, আপনারাও কাম লাগলে 2টা টাকা দিয়ে হলেও শরিক হইবেন। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 2 টাকা দিবেন। 1 মিনিট সময়। যাও হুসাইন, যাও। রুল আমিন উঠো। একজন লোক দাঁড়ায়, হুসাইন যাও, দ্রুত দ্রুত, 1 মিনিট সময়। 100, 200, 500 আমার এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ছেলে উঠো, 3-4 জন উঠো, তাদের করো তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। তুমি যাইতে পারো না ভিতরে? হ্যান্ডেল একজনও বাদ দিয়ে না, 10টা টাকা দেন। মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ আমারে না। আমার আপনি কুতুর খেয়ে উঠতেন পারেন না, সকল হাত দিছে লইয়া বইয়া রইছে টেহা লই। কয়েকজন পেছন দিয়া যাও, ওই যে ভলান্টিয়ার, বেশ লাগাইয়া খেলে ভিতরে। যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে শরিক হন আমার মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদ, আমি কোনোদিন হাত বাড়াইয়া টাকা নেই নাই। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কোনো লজ্জা শরম নাই। মসজিদে আল্লাহ দেবে ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক। আরে আমার চাচা, এইটা 1 লাখ টাকা আমার কাছে, উনি 100 টাকা দিছে, এটার দাম 1 লক্ষ টাকা। আমরা এখানে জামাত হবে না? হ্যাঁ, মসজিদও হবে, এখানেও হবে। আমার আজকে আরো 2টা মাহফিল। আজকে এখন যাব বিহার মন্ডল, তারপরে দৌলতপুর দরবারে মাহফিল। খাস করে দোয়া করবেন আল্লাহ যেন শরীরটা ভালো রাখে। যারা টাকাগুলো উঠাইছেন, টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন। যারা উঠাইছেন, আমার খাদেম আছে, অলিউল্লাহর কাছে জমা দেন। যারা টাকাগুলো উঠাইছেন জমা দেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাব দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো। আর আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ বছরে বছরে সুন্দর